জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল বাংলাদেশের সর্ববৃহৎ চক্ষু হাসপাতাল। এখানে চোখের যাবতীয় রোগের চিকিৎসা করা হয়, লেন্স লাগানো থেকে শুরু করে বড় বড় জটিল অপারেশন। এটা মূলত একটা গবেষণা কেন্দ্র। চোখের বিজ্ঞানের যত ডাক্তার আছে তারা এখানে 14 ডিগ্রি নেয়। এই জন্য এটা বিজ্ঞান ইনস্টিটিউট, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। সরকারি হাসপাতাল, এত সুন্দর ভবন, আধুনিক ভবন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বাংলাদেশে সরকারি হাসপাতালগুলো যেরকম ভিড়, এটা তো ভিড় আছে, তবে অনেকগুলো কাউন্টার থাকাতে খুব একটা বেগ পেতে হয় না। তো মাত্র 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তারপরে একটি পরীক্ষা টরীক্ষা করার পরে সাথে একটা ড্রপ দিয়ে দেয়, অনেক ওষুধও দিয়ে দেয়। যে ড্রপটি দেয় সেই ড্রপটির দামও 300-400 টাকা দাম। আর অনেকগুলো ধাপে ধাপে পরীক্ষা করতে হয়, অত্যন্ত নিখুঁত পরীক্ষা করা লাগে আর কি। যাদের অ্যাডভান্স লেভেলের চিকিৎসা দরকার তাদের আবার আলাদা অন্য একটা কম্পিউটারাইজড ল্যাব আছে, সেখানে আবার পরীক্ষা করতে হয়। সেটার জন্য আবার আলাদা একদিন লাইন ধরতে হয়, ডেট নিতে হয়। তো অনেক সকাল থেকেই নাকি সেখানে দাঁড়িয়ে লাইন দিয়ে ডেট নিতে হয়, আর জমা দিতে হয়। যে ডেটের কাগজটা জমা দিতে হয়, তো প্রতিদিন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত জমা নেয়। তারপরে সারাদিন চোখের পরীক্ষা করে, যাদের চোখে ছানি পড়ছে বা যাদের চোখে গ্লোকোমা হয়েছে, অন্ধত্বের দিকে যাচ্ছে, তাদের পরীক্ষাটা স্পেশালভাবে করা হয় আর কি। তো আমিও চোখে পরীক্ষা করছি, চোখে পাওয়ার নিচ্ছি, কিন্তু একটি চোখ, বাম চোখটি আমার, সেটা হাই পাওয়ার দেওয়ার পরেও গোলাটে দেখা যাচ্ছিল সব কিছু। তো এরা ধরে নিচ্ছে যে হয়তো এটা লেন্সের উপরে পর্দা পড়ছে। তো আমারও লেন্সের পরীক্ষাটা করা দরকার ছিল, কিন্তু ভিড়ের কারণে আমি করিনি। তারপরের দিন খুব শীত, এই জন্য যাইনি। আমি যখন শীতটা কমবে তখন সকাল 7টা থেকে 8টার মধ্যে যেয়ে জমা দিতে হবে আর কি আমার ওই প্রেসক্রিপশনটা, যেখানে ডেট নেওয়ার জন্য, পরীক্ষার ডেট নেওয়ার জন্য জমা দিতে হবে আর কি। তো অনেক সময় ওই দিনই করা যায় যদি মানুষের ভিড় কম থাকে, আর যদি বেশি চাপ থাকে হয়তো তার পরের দিন আবার পরীক্ষা করতে হবে। আমরা পরীক্ষা করার পরে ফার্মগেটে এই নিউ স্টার হোটেলে আর কি, আমার স্টার হোটেলের এটা শাখা কিনে নাকি, এটা আলাদা একটা জানি না। তো ওখানে গেলাম, একটু ভাবলাম কাচ্চি বিরিয়ানি খাই, কারণ ঢাকার কাছে বিরিয়ানি অনেকদিন যাবত খাই না। তো অত্যন্ত ভালোই ছিল। আমি যেরকম চাইছিলাম, যে বেশি ঝাল না, বেশি ঝাল ছিল না, বড় বড় 2টি মাংস ছিল।